আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুমনার রান্নায় চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব হাফ মুন পাই। চিকেনের পুরে ভরা খেতে দারুণ মজার বিকালের নাস্তায় অথবা রমজানে এই রেসিপিটা আপনারা রান্না করে খেতে পারেন, খুবই মজাদার হয়। আজকে আমি বেশি কথা না বলে সরাসরি রান্নায় কিন্তু চলে এসেছি। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ পাতা কিছুটা দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কিছুটা সফট হয়ে এলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি এখানে আগে থেকে 1 কাপ চিকেন আমি কেটে রেখেছি, একদম ছোট করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখন এটা পেঁয়াজ পাতার মধ্যে দিয়ে ভালো মতো এটা ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন লবণটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো, যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা স্কিপ করবেন। 5-6 মিনিটের মতো আমি হাই হিটে চিকেনগুলো ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপের মতো গাজর কুচি আর কিছুটা পেঁয়াজ পাতা কুচি দিয়েছি, আর দিয়েছি ধনিয়া পাতা 1 টেবিল চামচের মতো। এখন এগুলো নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে ভেজে নিব প্রায় 4-5 মিনিটের মতো। আমি চিকেনের সাথে সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর সবজিগুলো যথেষ্ট সফট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হোয়াইট সস। এখানে 1 কাপের মতো হোয়াইট সস আছে। আমি এখানে 3 ভাগের 2 ভাগ দিচ্ছি আর 1 ভাগে রেখে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আর এটা দেওয়ার পর খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, 2-3 মিনিটের মতো আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটা যথেষ্ট যেহেতু ঠিক আছে, এর জন্য আমার নতুন করে ঠিক করতে হবে না। তো কিছুটা ভেজে নেওয়ার পর তারপর আমি এটা নামিয়ে ফেলবো। আর আমার হোয়াইট সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু নিজেরাও বানিয়ে নিতে পারেন অথবা দোকান থেকেও কিন্তু কিনে এনে তারপরে বানাতে পারেন। অলমোস্ট আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাই হিটে আমি 2-3 মিনিটের মতো এটা ভালো মতো কষিয়ে নিলাম। এখন আমি এটা নামিয়ে ফেলবো। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে বেশি ঠিক হয়ে যাবে, এটা একদম আঠালো আঠালো হয়ে যাবে। আমি পুরটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর এখন আমি অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। লবণ দিয়ে দিচ্ছি আধা 1 চা চামচ। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। আর এখন এগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর পানিটা আমি বলক আনিয়ে নেব। পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1.5 কাপের মতো ময়দা আছে, আর আমি 1.5 কাপ ময়দা নিয়েছি আর 1.5 কাপ পানি নিয়েছি। এটা কিন্তু সমান সমান নিতে হবে, কম বেশি নিলে কিন্তু ভালো হবে না। তো এখন আমি এটা দিয়ে সাথে সাথে নেড়ে দিচ্ছি, আর এ সময় কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর আমি অন্য একটা পাত্রে এটা ঢেলে নেব। তো দেখুন এটা কিন্তু আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। কিছুটা গরম রেখে তারপর কিন্তু এটা ছেড়ে নিতে হবে। এটা 10-15 মিনিটের মতো ভালো মতো মথে নিতে হবে। মথতে মথে দেখবেন যে একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো আমার এটা কিন্তু মথা হয়ে গিয়েছে। আর এদিকে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি এই ডোটাকে একটা ভিজা কাপড়ের মাধ্যমে এভাবে ঢেকে রাখলাম, আর সেখান থেকে কিছুটা নিয়ে আমি এভাবে এখন বেলে নেব। এখন আমি এই ডোটাকে আমি বেলে একটা পাতলা রুটির মতো শেপ দিয়ে নেব। যতটুকু এটা ছড়ানো যায় ঠিক সেরকমভাবে আমি এটা পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। এখন আমি একটা বয়েমের মুখা আছে, সেই মুখার সাহায্যে কিন্তু এটা গোল করে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু গোল করে কেটে নিতে পারেন। তো সবার কাছেই তো কুকি কাটার থাকে না, তো তারা কিন্তু চাইলে এভাবে যে কোনো বয়ামের মুখা দিয়ে কিন্তু এভাবে গোল করে কেটে নিতে পারেন। আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি বাড়তি যেটা আছে সেটা কিন্তু একটু
সরিয়ে নিলাম। আর দেখুন এটা কিন্তু ঠিক এরকম পাতলা হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না। আর বাকিগুলো আমি সরিয়ে নিয়েছি। এখন আমি এক পিস রুটি নিব, এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পুর। আর পুরটা দিয়ে দুই সাইড থেকে ভালো মতো এটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে কোনোভাবেই ফাঁকা না থাকে। এই পিঠাটা অনেকটা অর্ধচন্দ্রের মতো, এর জন্য এটার নাম হাফ মুন। আমাদের দেশে যেমনটা পুলি পিঠা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু প্রতিটা পিঠা তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি হাফ মুনটা কোট করার জন্য নিয়েছি ব্রেড ক্রাম্ব আর নিয়েছি একটা ডিম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তরল দুধ। এখন এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। ডিমটা মেশানো হয়ে গেলে আমি একটা প্রথমে পিঠা নিয়ে নিচ্ছি। এই পিঠাটা নিয়ে আমি ডিমের মধ্যে এভাবে একটু চুবিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব ব্রেড ক্রাম্বের মধ্যে। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এটা ভালো মতো কোট করে আবারও কিন্তু ডিমের মধ্যে দিতে হবে। এতে করে কিন্তু খুব সহজেই ডিমের গায়ে লেগে যাবে আর ভাজার সময় কিন্তু চারিদিকে এই ব্রেড ক্রাম্বগুলো ছড়িয়ে পড়বে না। আমার সবগুলো হাফ মুন পাই কিন্তু কোট করা হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে এগুলো রেখে ফ্রিজে সংরক্ষণ করব। এর জন্য আমি এক এক করে সবগুলো রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না, এগুলোতে কোনো ভয় নেই। আর যদি মনে হয় যে এগুলো লেগে যেতে পারে তাহলে আপনারা চাইলে এভাবে বেকিং পেপার অথবা কাগজ বা ঘরে যে কাগজ থাকে সেগুলো বিছিয়ে কিন্তু রেখে দিতে পারেন। আর চারটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেবেন, এটা ভাজতে সময় বেশি লাগে না। তবে আমি প্রথম দুইটা চুলার তেলটা গরম না হয়েই দিয়ে দিয়েছিলাম, তো আপনারা এই ভুলটা করবেন না। আর এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে এটা কোট করে নিয়েছিলাম, তো খুব বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। এর জন্য উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই হাফ মুন পাই কিন্তু খেতে দারুণ মজার, বাসায় অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আর রমজান মাস আসছে, রমজান মাস তো ইবাদতের মাস, সে সময় কিন্তু আপনারা চাইলে এখনই এগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। শুধু ইফতারের আগে এগুলো ভেজে তারপরে খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।